ভেবেছিলাম ভাইয়া সবার সামনে অনেক ক্রিয়েট করবে, কিন্তু তেমন কিছুই হলো না। ও ভদ্রভাবে আমাকে জিজ্ঞেস করলো, কে এই ছেলেটা? আমি হকচকিয়ে গেলাম। আমতা আমতা করছি, এদিক ওদিক তাকাচ্ছি, কি বলবো ভাবছি। কি হলো, ভয় পাচ্ছিস কেন? বল, তোরা ক্লাস কেন মিস করেছিস? ছেলেটা কি তোদের সাথে পড়ে? দেখে তো সেম ইয়ারে মনে হচ্ছে না। বড় লাগছে, সমস্যা নাই, অনেকে ফেল করে এক ক্লাসে অনেক দিন পরে থাকে, ভয় হতে পারে। আমি ভাইয়ের কথা শুনে ভয়ের মাঝে হু হু করে হেসে উঠলাম। ভাই আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, তার চোখ মুখ বিরক্ত স্পষ্ট, চোখ লাল হয়েছে, তার মানে এখনো রেগে আছে। কিন্তু ভাইয়া রাগ দেখাচ্ছে না। আমি নিজের হাসি থামিয়ে বললাম, উনি তো আমাদের সাথে পড়ে না ভাইয়া, উনি আমাদের বড়। উনি এখানে কি করছে, আর তোরাই বা কি করছিস? আমি কিছু বলার আগে মেঘলা বলে উঠল, ভাইয়া তুলাকে কিছু বলবেন না প্লিজ, এটা আমার ভাই। আমিও ওদের জোর করে নিয়ে এসেছি এখানে ভাইয়ের সাথে দেখা করাতে। মাথা নিচু করে বসে পড়ে মেঘলা কথাটা বলল, তোমার ভাই? জি ভাইয়া। তা তোমার ভাইয়ের সাথে দেখা করতে বাড়িতে না গিয়ে এখানে কেন এনেছো? তোর ভাইয়ের সাথে দেখা করতে বাড়িতে না গিয়ে এখানে কেন এনেছো? মেঘলা পড়লো বিপাকে। এখন কি বলবে? বলে, ভাইয়া আমাদের আজকে ট্রিট দেবে। ভাইয়া তো মাস্টার্স পরীক্ষা দিয়েছে, সেজন্য ট্রিট দেবে। না খেয়ে দাঁড়িয়ে আছো কেন? যাবো, কিন্তু তার আগে ভাবছিলাম এখানে একটু ঘুরে যাই। গরম পড়েছে আজকে, গরম গরম ভাব করে বললো মেঘলা। এবার আদনান ফুলটা দেখলো। এই ফুলটা কিসের জন্য? এতক্ষণ যাও মিথ্যে বানিয়ে বানিয়ে ম্যানেজ করতে গিয়েছিল ওরা, এখন সবগুলাই চোখ বড় বড় করে ফুলের দিকে তাকিয়ে আছে, সাথে আমিও। আমি বাম হাতে আঙুল কামড়াচ্ছি আর ভাবছি কি বলবো কি বলবো। এখন যদি ভাইকে বলে দেয় আমাকে প্রপোজ করতে এসেছে, তাহলে তো ভাই আমাকে মেরে ফেলবে। আনসার মি, ফুল কিসের জন্য? ফুলটা দুলাকে কেন দেওয়া হচ্ছিল প্রপোজের মতো করে? ভাইয়ের কথা শুনে আমার কাশি উঠে গেল। তখনই আমি বলে বসলাম, এই যে ফাহাদ ভাইকে দেখছো, উনি না আমাদের নেহাকে পছন্দ করে, তাই নেহাকে প্রপোজ করতে আসছে। আমাদের ট্রিট দেবে, প্লাস নেহাকে প্রপোজ করবে। আর তুমি তো জানো আমার ফুল কত প্রিয়। ওনার হাতে একটা ফুল ছিল, সেটা দেখে আমি ওইটা নেওয়ার জন্য পাগল করে ফেলি, তাই ভাইয়া বাধ্য হয়ে ফুল আমাকে দিচ্ছিল। একদমই বানিয়ে বানিয়ে এতক্ষণ মিথ্যা কথা বলে ফেললাম ভাইয়াকে। ভাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, প্লাস ফাহাদ আমার শাকচুন্নির ফ্রেন্ডগুলো। আমি কথাগুলো বলে নেহার দিকে একবার তাকালাম। ও খেপা বাঘিনীর মতো আমার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। ভাইয়ের দিকে তাকিয়ে আছি। ভাইয়া মনে হয় কথাটি বিশ্বাস করেছে। তার চোখে রাগ লাগছে না, কিন্তু বিরক্ত বিরক্ত হয়ে বলল, এখানেও পাগলাম করা শুরু করে দিয়েছিস? আর উনি নেহাকে প্রপোজ করবে লাইক করে, এটা তো আমাকে মেঘলা বলল না। আমি মেঘলার দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, ও তো ভয় পাইছে মনে হয়। মেঘলার দিকে তাকিয়ে কথাটা বলল ভাইয়া। মেঘলা তো আমার দিকে শুধু কঠিন মুখ করে তাকাচ্ছে। হ্যাঁ, আমি সামাল দেওয়ার জন্য ওই কথাটা বললাম। অবশ্যই সব ঝামেলা মিটল। ভাই আমার কথা বিশ্বাস করে নিয়েছে। নেহা তো লজ্জায় মাথা নিচু করে আছে, আর আমি কাছুমাছু মুখ করে সবার দিকে তাকাচ্ছি। হাতের দিকে তাকিয়ে দেখি সে চোখ ছোটো ছোটো করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ রাঙিয়ে দিলাম ফাহাদকে, যাতে ভুল করেও ভাইয়াকে সত্যিটা না বলে। আর এই গাধাকে তো আমি আমার বয়ফ্রেন্ড বানাবো না, অযথা ঝামেলা করে কি লাভ। কিন্তু সমস্যা হচ্ছে নেহা, ও যে আমাকে কি করবে, থাক সেসব পরে ভাবা যাবে। ভাই আমার দিকে তাকিয়ে বলল, চল বাসায় চল এখনই। আমি বললাম, আচ্ছা চলো, এখন আর ঝামেলা করে লাভ নাই, বাসায় যেতে পারলে বাঁচি, এখানে থাকলে কখন কি ঘটে যায়। ভাই আমার হাত ধরে ফাহাদের সামনে গিয়ে বলল, সরি ব্রো, আমার মিস্টেক হয়ে গেছে। তোমার হাত থেকে দুলার হাতে ফুল দেওয়াটা দেখে আমি অন্যটা ভেবে ফেলেছিলাম। দুলাকে বাদে অন্য যে কাউকে খুশি ফুল দাও, আই ডোন্ট কেয়ার। আমি একটু দূরে আর ফাহাদ আমার থেকে একটু দূরে ছিল, তাই ভাই আমার হাত ছেড়ে দিয়ে কি যেন বলতে লাগলো। আমি কিছুই শুনছিলাম, দূরে দাঁড়িয়ে কান খাড়া করে সেদিকে তাকিয়ে আছি।
আর ভয় পাচ্ছি যদি কিছু বলে দেয় ভাইয়াকে। ওই হাদারাম ফাহাদটা কিছু শোনা যাচ্ছে না, তাই অধৈর্য হয়ে সেদিকে পা বাড়াতেই পেছন থেকে আমাকে নেহা টেনে ধরল। আমি আর যেতে পারলাম না। নেহা খেবা বাঘিনীর মতো আমার হাত ধরে আমাকে ফিস ফিস করে কি যেন বলতে লাগলো। চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন, কিন্তু সেদিকে আমার খেয়াল নাই। আমি তো খালি ফাহাদ আর আদন ভাইয়ের দিকে তাকিয়ে আছি। এটা কি বললি দুলা? এবার তুই আমাকে ফাঁসিয়ে দিলি? ও সাবটো, ওদিকে কি কথা হচ্ছে বুঝতে পারছি না। তুই এসে ঝামেলা করছিস? করবো, 100 বার করবো। তুই কেন এই মিথ্যা কথাটা বললি? আদনান ভাইয়ের সামনে আমার মান সম্মান এভাবে ডুবালি? আজ সরলই না। আর ওদিকে কথা শেষ করে আদনান ভাই আমাদের দিকে তাকাতে আমি নেহার হাতে চিমটি কাটলাম। নেহা কিছু বলবে, আমি ফিস ফিস করে বললাম, চুপ করবি শয়তানি বান্ধবী, ভাই আসতেছে। আদনান ভাইয়ের কথা শুনে নেহা চুপ করে গেল। নেহা আমাকে ছেড়ে সরে দাঁড়ালো। আদনান ভাই এসে সবার দিকে তাকাতে সবাই কাচুমাচু করতে লাগলো। আমাকে নিয়ে ছুটতে লাগলো। গাড়িতে বসে আছি। ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, তুই আমাকে মিথ্যা বলিসনি তো আবার? ভাইয়ার কথা শুনে আমার হেঁচকি উঠে গেল। আমি হেঁচকি দিচ্ছি দেখে ভাইয়া তাড়াতাড়ি গাড়ির পেছন থেকে ওয়াটার এনে আমার হাতে দিল। আমি চোখ গুল গুল করে বললাম, মিথ্যা কেন বলবো ভাইয়া? ভাই আবার বললো, আচ্ছা ঠিক আছে, ক্লাস আর কখনো মিস দিবি না, ওকে? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ভাইয়া আমাকে নিয়ে বাসায় না এসে রেস্টুরেন্টে আসলো। এখানে কেন? কথা না বলে চুপচাপ চল। বাসায় না গিয়ে এখানে কেন আসলে ভাইয়া? অন্যের কাছে ট্রিট চাস কেন? যত ইচ্ছা আমার কাছে বলবি, আমি খাওয়াবো। আরে ওইটা তো আমরা কেউ চাইনি, ওইটা তো মেঘলা চেয়েছিল। ভাইয়া কিছু বললো না। ভেতরে আমরা রেস্টুরেন্টে একটা কেবিনে বসলাম। ভাইয়া বিরিয়ানি অর্ডার দিল। ভাইয়া জানে আমার বিরিয়ানি ফেভারিট। আসতে তো একটু সময় লাগবে। বোরিং হয়ে গালে হাত দিয়ে বসে আছি আর চিন্তা করছি ওখানে কি হচ্ছে কে জানে। আচমকা ভাইয়া বলে উঠল, এত চিন্তা করছিস কি নিয়ে? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা বলেছিস। ভাইয়ের কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। গাল থেকে হাত নামিয়ে সোজা হয়ে হাসি হাসি মুখ করে বসে আছি। জোর করে কি আর হাসা যায়? তাও দাঁত বের করে রাখলাম। ভাই আমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থেকে ফোন টিপতে লাগলো। 15 মিনিট পর খাবার এলো। খাবার দেখে খাবার খিদা বেড়ে গেল। সমস্ত চিন্তা এক পাশে ফেলে দিয়ে খাবার খায় মনোযোগ দিলাম। এক লোকমা হাসি হাসি মুখ করে মুখে দিতে চোখ গোল গোল করার অবস্থা হলো আমার চোখ ইয়া বড় হয়ে গেল। আমি খাবার মুখে দিয়ে মেরে বসে আছি। আমার এত অবাক হওয়ার কাহিনী শুনবেন নাকি? আমার সামনে একটা মেয়ে আসলো আর ফট করে আদনান ভাইয়াকে জড়িয়ে ধরলো। মেয়েটাকে আমি চিনি না। মেয়েটা আসতে ভাইয়া চরম অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল আর মেয়েটা কিছু না বলেই ভাইয়াকে জড়িয়ে ধরলো। একবার আমি হা করে মেয়েটার দিকে আর ভাইয়ার দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে জীবনে দেখেছি বলে আমার মনে পড়ে না। ফর্সা করে একটা মেয়ে, চুলগুলো ঝুটি করে রেখেছে, পরনে একটা হাঁটু অব্দি প্লাজো আর একটা সাদা নীল ফতোয়া, তার হাতা নেই। মেয়েটা এমন ড্রেস পরে আছে দেখে আমি হতভম্ব। ড্রেসটা খুবই বাজে। আমিও ছোটো ড্রেস পরি, তাই বলে এমনভাবে শরীর বের করে রাখি না। আর মেয়েটার বয়স ভালোই লাগছে, কিন্তু খুবই সুন্দরী। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম তিনি একটু বিরক্তি মাখা মুখ করে আছে। মেয়েটাকে এবার ভাই আগে ছাড়ালো। ও আদনান, তোকে ফোন করতে করতে আমি পাগল হয়ে গেছি সকাল থেকে। এবার ভাইয়া বলল, তিথি তুই কোথা থেকে এলি? মেয়েটা বলল, কোথা থেকে আর আসবো, সিলেট থেকে এসেছি আজকে। ভাবছি কিছুদিন এখানে বেরিয়ে যাব। ঢাকায় এসেছি 1 ঘন্টা হলো। আসার পর থেকে তোকে কল করছি, তুই তো ফোন রিসিভই করছিস না। এজন্য হতাশ হয়ে এখানে আসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে। তা আসার আগে জানিয়ে আসবি না কোথায় উঠেছিস? আর কোথায় উঠি, ভাবছি একটা হোটেলে উঠব, কিছুই তো চিনি না, তাই তোকে কল করলাম। ও আচ্ছা, আয় এখানে বস, খা। আর তোর হোটেলে থাকতে হবে না, তুই আমাদের বাসায় থাকতে পারিস। রিয়েলি আদনান? উজ্জ্বল মুখ করে বলল মেয়েটা। হ্যাঁ। এবার তাদের নজর আমার দিকে ঘুরল। মেয়েটা জিজ্ঞেস করলো, আমি কে?
আদনান বলল, কাজিন। মেয়েটা কেমন কেমন করে যেন আমার দিকে তাকালো। পা থেকে মাথা অবধি দেখে তারপর আদনান ভাইয়ের পাশের সিটে বসে পড়ল। আমি বসে খাওয়ায় মনোযোগ দিলাম, আর তারা দুটোই হাসাহাসি করে কথা বলতে লাগলো। আদনান ভাই যে এত হাসাহাসি করতে পারে জীবনেও জানতাম না। আদনান ভাই আর ওই মেয়েটা হাসাহাসি করতে লাগলো। চলবে।